এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের পাশে দাঁড়িয়ে বিএনপিকে সেনাপ্রধানের বিশাল চমক। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তারেক রহমান। বিএনপির পতন অনিবার্য। আরও জানাবো, চলচ্চিত্র নির্মাণের নামে অর্থ আত্মসাতের দায়ে চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটে গেল যা দেখে অনেকেই চমকে উঠেছেন। এটা সত্যিই অবিশ্বাস্য, যেন কেউ কল্পনাও করেনি। তারেক রহমান, যিনি এতদিন প্রায় নিশ্চুপ ছিলেন, এবার বাধ্য হয়ে মুখ খুললেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এতদিন গুরুত্বপূর্ণ ইস্যু বা বিতর্কে একেবারে নীরব ছিলেন। এখন হঠাৎ করেই নিজের অবস্থান জানাতে হলো। এই নাটকীয় পাল্টানোর পেছনে ছিল জামায়াতে ইসলামীর হিসেবি চাপ। তারেকেরই নীরবতা সাধারণ মানুষের চোখ এড়ায়নি। সবাই দেখছিল এবং সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে সমালোচনার ঝড় উঠছিল। মানুষ দিন দিন প্রশ্ন তুলছে, তিনি কেন চুপ? এত বড় ইস্যুতে বক্তব্য নেই কেন? অবস্থান কোথায়? কেন এড়িয়ে যাচ্ছেন? এসব প্রশ্ন মানুষের মাথায় ঘুরতে ঘুরতে ক্ষোভে পরিণত হলো। কেউ কেউ তো ধরেই নিলেন তারেক ইচ্ছা করেই পাশ কাটাচ্ছেন। বিএনপি, যারা মাত্র 1.5 মাস হলো ক্ষমতায় এসেছে, তাদের কাছ থেকে সবাই শক্ত অবস্থান আশা করছিল। অথচ বাস্তবতা একদম অন্যরকম। বরং দেখলাম জামায়াতে ইসলামী খুব কৌশলীভাবে মাঠে নিজেদের প্রচ্ছন্নতা বাড়াচ্ছে, পরিস্থিতিটাকে নিজের মতো করে নিচ্ছে। এখান থেকেই প্রশ্নটা উঠে এলো, কিভাবে বিএনপি জামায়াতের এই রাজনৈতিক কৌশলের কাছে চাপে পড়ে গেল, আর তারেক রহমান শেষ পর্যন্ত কেন নিজের অবস্থান প্রকাশ করতে বাধ্য হলেন? উত্তরটা জানতে একটু পিছনে ফেরত যাওয়া দরকার। সম্প্রতি জুলাই সনদ নিয়ে আলোচনা দেশের প্রতিটি কোণায় আলোড়ন তুলেছে। সংসদেও এ নিয়ে 2 দফা বিস্তারিত আলোচনা হয়েছে। একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার বিরোধী দলের সমর্থনে। নির্দিষ্ট দিন ছিল 31 ও 5, কিন্তু সেখানে আশ্চর্যের ব্যাপার, এই গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন তারেক পুরোপুরি নীরব। তখনও দেশের পরিস্থিতি উত্তপ্ত, মানুষ অপেক্ষায় আছে। বিএনপির প্রতিক্রিয়া কথায় কোনো শব্দই আসে না। এই নীরবতা অল্প সময়েই জনমনের রহস্য আর বিরক্তি তৈরি করে। দ্রুত সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ শুরু হয়। কেউ তাকে বোবা প্রধানমন্ত্রীর তকমা দিয়েছেন, কেউ নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন করেছেন। কেউ তো সরাসরি বলেন তারেক মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া কিছু বলতে পারেন না। এসব ব্যঙ্গ আর সমালোচনার মুখেও তিনি আরও বেশ কিছুদিন চুপ থাকেন। এভাবে পরিস্থিতি দিনকে দিন আরও জটিল হয়ে ওঠে। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতাকর্মীরাও সংসদে বারবার প্রশ্ন তোলেন, সংসদ নেতা থাকতে তিনি কেন কথা বলছেন না? কেন এত বড় বিষয়ে নিশ্চুপ? বিতর্ক চলছিল, কিন্তু তারেক তখনও নীরব। প্রকাশ্যে কোনো মন্তব্য নেই। কিন্তু রাজনীতির ভাষা দ্রুত বদলায়। ঘটনার মোড় ঘুরল যখন জামায়াতে ইসলামী সরাসরি মাঠে নামল। বিএনপির জুলাই সনদ ইস্যুতে অস্পষ্ট অবস্থান নিয়ে তারা আর অপেক্ষা করেননি, বরং পরিকল্পিতভাবে মাঠে নামলেন। ওদের কর্মসূচি ছিল জেলায় জেলায়, কিন্তু প্রচলিত অর্থে কোনো ভাঙচুর বা হিংসা নয়। জামায়াত চায় পারস্পরিক সংযোগ। তারা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল, লিফলেট বিতরণ করল, ছোট ছোট আলোচনায় ব্যস্ত হলো। সরাসরি জনগণের মন জয়ের চেষ্টা। এই কৌশল কাজ করল। ওদের বার্তা ছিল পরিষ্কার, বিএনপি কথা রাখে না, দ্বিচারিতা করে, রাজনৈতিক অবস্থান বিশ্বাসযোগ্য না। এ কথা মানুষের মনে ছড়িয়ে পড়ল, আলোচনা হতে লাগলো, আর অধিকাংশই এক পর্যায়ে এটা সত্য বলে মেনে নিল। জনমতই রাজনীতির বড় শক্তি, আর যখন সেই জনমত বিপক্ষে ঘুরে যায়, তখন সেটা যে কোনো দলের জন্য ভয়াবহ সংকেত। জামায়াত ঠিক এই জায়গায় আঘাত করে। কোনো সংঘর্ষ ছাড়াই ধারাবাহিক প্রচারণার মাধ্যমে তারা শক্ত জনমত তৈরি করে। বিএনপির জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভাবুন, মাত্র 1.5 মাস হলো ক্ষমতায় এসেছে। এর মধ্যেই যদি সাধারণ মানুষ আর প্রতিপক্ষ অবিশ্বাস করতে শুরু করে, তাহলে সেই সরকার কতটা অস্বস্তিতে পড়ে যায়। ঠিক এই পরিস্থিতি এখন সামনে এসেছে বিএনপির জন্য। তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা দ্রুত বুঝতে পারলেন, এই অবিশ্বাস যদি বাড়ে, ভবিষ্যতে তাদের জন্য বড় বিপদ। কারণ রাজনৈতিক ইমেজ নষ্ট হলে সেটা ফেরানো কঠিন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কা ছিল বিশ্বাসযোগ্যতা নিয়ে। একবার যদি মানুষ মনে করে ফেলে এই দল কথা রাখে না, তাহলে ভবিষ্যতে দল যত প্রতিশ্রুতিই দিক, কেউ আর সহজে বিশ্বাস করবে না। জামায়াত ঠিক এই ফাঁকটাকেই কাজে লাগিয়েছিল। তারা মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছিল, তাদের প্রতিজ্ঞা কি সত্যিই মানা হবে? এটাই শেষমেশ সফল কৌশল হয়ে ওঠে। তখন অনেকেই ভাবতে থাকে, তারেক রহমান হয়তো গণভোটে একটা অবস্থান নিচ্ছেন, কিন্তু সত্যিকারে তিনি ভিন্ন কিছু করতে পারেন।
জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে তো? কেউ কেউ সন্দেহ করে শেষ পর্যন্ত হয়তো কোনোভাবে পাশ কেটে যাওয়া হবে, কথা আছে কাজ হবে না। এই অবিশ্বাস দিনের পর দিন আরও জমাট বাঁধতে শুরু করে। তখন চুপ করে থাকাটা আর চলে না, বরং নীরবতা তখন দুর্বলতার লক্ষণ হয়ে দাঁড়ায়, কৌশল নয়। সেই চাপ থেকে তারেক রহমানকে স্পষ্ট কিছু বলতে হয়। শেষমেশ তিনি প্রকাশ্যে মুখ খোলেন। শুধু মুখ খোলেনই না, বরং পরিষ্কার ভাষায় জানিয়ে দেন জুলাই সনদে যেমনভাবে স্বাক্ষর হয়েছে ঠিক তেমনটাই বাস্তবায়ন করবে সরকার। এই ঘোষণায় বার্তা স্পষ্ট, আংশিক বা ফাঁকি নয়, চুক্তি পুরোপুরি মানা হবে, কোনো অস্পষ্টতা নেই। রাজনীতিবিদরা বলছিলেন এটা একেবারেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে গণভোটের পরের প্রেক্ষাপটে, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখানো সরকারের কাজ। এই ক্ষেত্রে কিছুটা আশ্বাস মিললেও পুরনো অভিজ্ঞতা তো আছেই, কারণ খুব বেশি দিন যায়নি বিএনপির অনেক নেতা এই সনদটাকে গুরুত্বই দেননি। কেউ কেউ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন আগেরকার মতোই শুধু একটা মুখস্থ ইস্যু। কিন্তু পরিস্থিতি বদলেছে, এখন তারাই বলছেন আগস্টে স্বাক্ষরিত সব দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। চাপের মুখে অবস্থান বদলেই ফেলেছেন। এখন প্রশ্ন, জামায়াতের পরিকল্পিত শান্তিপূর্ণ কর্মসূচি দেখে তারেক রহমান এতটা চাপ পেলেন কেন? আন্দোলনে তো কোথাও বিশৃঙ্খলা হয়নি, যানজটও হয়নি, নিয়ন্ত্রিত ছিল সবকিছু। তাহলে এতটা ভয়? এর মূল কারণ একটাই, মানুষের বিশ্বাস। রাজনীতিতে আসল পুঁজি এই বিশ্বাসটাই, আর সেটাই যখন নড়বড়ে তখন শক্ত সরকারও গুমড়ে যেতে পারে। জামায়াতের ক্যাম্পেইনে মানুষের মনে বসে যায় বিএনপি হয়তো প্রতিশ্রুতি রাখবে না, তাই সন্দেহ ছড়িয়ে পড়ে গণভোটে যাই বলুক শেষ পর্যন্ত অন্য কিছু হবে না তো। এই অবিশ্বাসের চিহ্ন সেই মুহূর্তে বড় সংকেত। তারেক রহমান সেটা বুঝেছিলেন, তাই দেরি না করে পরিস্থিতি সামাল দিতে সামনে আসেন, নিজের অবস্থান পরিষ্কার করেন। কিন্তু এখানে আবার পুরনো প্রশ্ন ঢুকে পড়ে, তিনি যে প্রতিশ্রুতি দিলেন সেটা হবে তো, নাকি পরিস্থিতি সামাল দিতে কৌশল নিতে হয়েছিল? এর পেছনে বাস্তব অভিজ্ঞতা আছে। আগেও দেখা গেছে বিএনপি কথা দিয়েও কথা রাখেনি। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়েই কত বিতর্ক হয়েছে, প্রথমে একমত, পরে পিছিয়ে এসেছিল। সেখান থেকেই এবার মানুষ আরও সন্দিহান। তারা বলছে এবার শুধু কথা নয়, কাজে প্রমাণ দিতে হবে, কারণ রাজনীতিতে আসল বিচার হয় কাজের ওপর, কথার ওপর নয়। এখানে সময়সীমাটাও বড় বিষয়। জুলাই সনদ কার্যকর করার জন্য 6 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। হিসেবটা পরিষ্কার, এই সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয় সরকার সহজে পার পাবে না। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে মানুষও অপেক্ষা করে, চাপ বেড়ে যায়। তারপরও সন্দেহ আছে, আগের বহু সংস্কারের উদ্যোগ মাঝপথে আটকে আছে। এবারও কি তাই হবে? এখনও কিছু মানুষের আশা আছে দেশের রাজনীতি, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে সরকার নিজেদের কথা রাখতে বাধ্য হবে। সত্যি কথা, কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ নিশ্চিত বলে দিতে পারে না, শেষ মুহূর্তেও মোড় ঘুরে যেতে পারে। রাজনীতির নিয়মিত এটা। জামায়াতের ভূমিকাও এখানে দেখতে হবে। তারা চাপ ধরে রাখলে সরকার প্রতিশ্রুতি রাখতে বাধ্য থাকবে, ঠিক উল্টো হলে আবার নিশ্চিন্তে পুরনো ছকে ফিরে যাওয়ার ঝুঁকিও রেখে যায়। এখন মূলত দেখার বিষয় প্রতিশ্রুতির বাস্তব রূপ কী হয়। এখনকার পরিস্থিতিতে আপনাদের বিশ্লেষণও খুব দরকার। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।